নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন। আমরাও ভালো আছি। প্রতিদিন তো সকালে আমি একটা করে মর্নিং ড্রিঙ্কস খাই, কোনোদিন মেথি জল, কোনোদিন জিরা জল। আজকে আমি করছি মৌরি জল। এই মৌরি জল খেলে কী হয় বলুন তো, পেটের অতিরিক্ত মেদ থাকে না, মেদটা কমে যায়। খুব উপকার একটা ড্রিঙ্কস। আপনারাও এরকম ড্রিঙ্কস বাড়িতে করে খেতে পারবেন। সপ্তাহে 3 দিন খেলে দেখবেন পেটের মেদটা অনেকটাই কমে গেছে। তাই বানিয়ে খেয়ে নেবেন আপনারাও। কত মার্কেটিং এসছে আজকে আমাদের বাড়িতে, আপনার দাদাভাই নিয়ে এসছে করে দেখেন। কত বাজার, শুকনো বাজার এগুলো। মুদিখানা দোকানে বাজার আছে, মুড়ি আছে। এই যে আমার জন্য নিয়ে আসছে ওটস, সাফোলা ওটস। আমি ভয় নিয়ে এসছে মিল্ক শেক। আর নিয়ে এসছে যে এই ওটস। আর এই যে বাথরুম মেয়ার সাবান এনেছে। এনেছে দেখুন বিস্কুট। এই আর কি আমাদের দোকানের বাজার। আর এই বিস্কুট এনেছে। এনে তুই কোনটা খাবি? এটা না, এটা হয়ে গেছে আমাদের দোকানের বাজার। এই যে দেখুন মাল্টিগ্রেন সাফল ওটস নিয়ে এসছে। এই দেখুন কয়দিন হলো এই কড়াইশুঁটিগুলো ছুলে রেখে দিয়েছিলাম, আর দেখুন শিকড় বেরিয়ে গেছে। এই কড়াইশুঁটিগুলো ভেবেছি সারা বছরের জন্য সংরক্ষণ করে রাখবো। তাই আজকে সেটা করব। আপনারা দেখাচ্ছি কী করে সেটা করি। চলুন দেখতে থাকুন আপনারা আমার পুরো ভিডিওটি। কিন্তু জল দিয়ে দিলাম কড়াইতে। এবার আমরা দিয়ে দেবো সামান্য পরিমাণ নুন। এই নুন দিয়ে দিয়েছি। আর দেবো চিনি, অল্প করে চিনি দিয়ে দিয়েছি। আর দেবো সামান্য পরিমাণ তেল। ব্যাস, সব কটা জিনিস দিয়ে দিয়েছি। এখন আমি কড়াইশুঁটিগুলো দিয়ে দেবো এর মধ্যে। কড়াইশুঁটির রঙটা পুরো ফ্যাকাশে হয়ে গেছে, সবুজ আর নেই। তার জন্য ভাবলাম যে একটু গরম জলের মধ্যে কড়াইশুঁটিকে ভিজিয়ে নিই, তারপরেই কড়াইশুঁটিগুলোকে সংরক্ষণ করবো, তার সবুজ কালারটা ফিরে আসবো কড়াইশুঁটি। কড়াইশুঁটিগুলো ভেসে উঠলে জল থেকে তখন নামিয়ে নেব, কেন বেশিক্ষণ ফুটতে দেওয়া যাবে না, তাহলে কড়াইশুঁটি সেদ্ধ হয়ে যাবে। আর যখন রেখে দেবো প্যাকেটের মধ্যে ভরে সেগুলি পচে যাবে। একটু ফুটে উঠুক, তারপর রঙটা ফিরে পাওয়া কড়াইশুঁটি, তারপরে আমি কড়াই থেকে নামিয়ে নেব। এই দেখুন কড়াইশুঁটির জল ফুটে উঠতে শুরু করে দিয়েছে। আমি কড়াইশুঁটিগুলোকে আর ফুটতে দেবো না, এবার আমি নামিয়ে নেব। আর আমি এখানে ফ্রিজে ঠান্ডা জল রেখেছি। এই ঠান্ডা জলের মধ্যে এখন কড়াইশুঁটিগুলোকে আমি নামিয়ে নেব। তারপর একটা তাওয়ালের মধ্যে ঢেলে দেবো কড়াইশুঁটিগুলো। বেশ ভালো করে শুকিয়ে নেব। না শুকিয়ে কড়াইশুঁটির মধ্যে যে জলটা থাকে না, সেই জলটা যদি থেকে যায় কড়াইশুঁটির মধ্যে, তাহলে যতই প্যাকেটে রাখি আর কাঁচের শিশিতে রাখি কড়াইশুঁটি পচে যাবে। কেন ওরা আমাদের কীরকম সাদলা সাদলা বা ছাতকুড়োর মতো পড়ে যাবে। তাই ভালো করে বেশ মুছে রাখতে হবে জলটা। তাহলে এখন তো খুব রোদ উঠেছে বাইরে, রোদের মধ্যে নাহলে রেখে দেবো। তাওয়ালটা জলে মুছে নেবো, তারপরে আমি রোদে রেখে দেবো। তাহলে ভালো করে শুকনোটা পাবে। তারপরে আমি ব্যাগের মধ্যে ভরে রাখবো। আমি এখানে জিপলক ব্যাগ কিনে নিয়েছি, এই জিপলক ব্যাগেই রেখে দেবো। নামিয়ে নিই। গ্যাসের ফ্লেমটা এখন বন্ধ করে, দেখুন ফুটে যেতে শুরু করে দিয়েছে। আর কড়াইশুঁটি কালারটা দেখুন পুরো সবুজ হয়ে গেছে। বললাম না জলের মধ্যে ফোটালেই কালারটা ফিরে পাবে। দেখুন এর মধ্যে ফুটিয়ে নিলাম, বেশ কালারটা পুরো সবুজ হয়ে গেছে। কেমন হলে ফ্যাকাশে ফ্যাকাশে হয়ে গেছিলো কালারটা। এখন তাড়াতাড়ি করে গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিই বাবা। তারপরে আমি কড়াইশুঁটিগুলোকে হয়ে যাওয়ার পর আমি আমলকি তোমার দাদাভাই এনেছে, এই আমলকিগুলোকেও আমি একটুখানি ভাপিয়ে নেব। এই দেখুন কড়াইশুঁটিগুলো দেখতে কি সুন্দর লাগে এখন, তাই না বলুন? এখন পুরো সবুজ কালার হয়ে গেছে। কড়াইশুঁটি তার কালার ফিরে পেয়েছে। এই যে, আর আমি এখন এই তাওয়ালের মধ্যে রেখে দিলাম কড়াইশুঁটিগুলোকে। জলগুলো ভালো করে এখন মুছে নেবো তাওয়াল দিয়ে। তারপর একটু শুকিয়ে তারপর জিপলক ব্যাগে ভরে সারা বছরের জন্য রেখে দেবো। যখন যখন দরকার পড়বো কড়াইশুঁটি, তখন জিপলক ব্যাগ থেকে বের করবো। আর রান্নায় হোক বা অন্য কোনো কাজে তখন ব্যবহার করতে পারবো। রান্নাতেই লাগে কড়াইশুঁটি, অন্য কাজে তো সেরকম লাগে না। তবুও বললাম যদি অন্য কোনো কাজে লাগে তাহলে ব্যবহার করতে পারবো।
যেরকম অনেক সময় রান্নার যেরকম বাঁধাকপি তরকারি বা কড়াইশুঁটির কচুরি এগুলো তো আমরা খাই, বাচ্চাদের টিফিনে যদি ম্যাগির মধ্যে দেওয়া যায় বা পাস্তার মধ্যে যদি একটু দেওয়া যায় কড়াইশুঁটি, খেতে কিন্তু বেশ ভালোই লাগে। ওটাও তো একরকম রান্নাই হলো, তাই না বলুন? যাই হোক, এই যে দেখুন ভালো করে এখন মুছে নেবো কড়াইশুঁটিগুলোকে বেশ চেপে চেপে, তারপরে আমি একটুখানি শুকিয়ে তারপরে জিপলক ব্যাগে ভরবো, যাতে একদম জলটা না থাকে। জলটা বেশ ভালো করে মুছতে হবে। তাহলে আমি এখন রেখে দিই একটু শুকনো জায়গায়, তারপরে যখন জিপলক ব্যাগে ভরবো তখন তো আপনাদের দেখাবোই। এই দেখুন আজকে আপনাদের দাদাভাই কত ধরনের মাছ এনেছে। এই যে চারা পোনা মাছ এনেছে, বাটা মাছ এনেছে, এগুলো মানে বাটা মাছ। এই যে আমি এবার মাছ চিনতে একটুখানি অসুবিধাই হয় কোনটা চারা পোনা আর কোনটা বাটা। এটা মনে হচ্ছে চারা পোনা, দেখুন কত বড় চারা পোনা। এরকম আরও 2-3টে এনেছে, কিন্তু সব মাছ আর আজকে করবো না। এই চারা পোনা একটাই নিয়েছি আর বাটা নিয়েছি। বাটা মাছ খেতে আমার খুব ভালো লাগে, রায়চারি বাটা নিয়েছি দেখুন। আর এই গরমের দিনে বাটা মাছের পাতলা ঝোল খুব ভালো লাগে। আজকে আমি মাছটা কাঁচকলা আর পেঁপে দিয়ে করব। আর এখানে মেয়ে এনেছে পমফ্রেট মাছ। মেয়ে তো এসব মাছ খেতে পারে না, খুব কাটা হয় বলে। এবার এনেছে পমফ্রেট মাছ। পমফ্রেট মাছ ওপরে সর্ষে বাটা দিয়ে করে দিতে, ওকে সর্ষে বাটা দিয়ে করে দেবো। আর আমি আর আপনার দাদা এই পাতলা ঝোল খাবো মাছে। আর ছেলে তো কোনো মাছই খাবে না, ওর জন্য আবার ডিম করতে হবে। আর এই দেখুন ভেঙে করেছিলাম না পুঁটি মাছ, আরও কটা পুঁটি মাছ রয়েছে। এই ভালো আজকে পুঁটি মাছের কিছু একটা করে দেবো। আজকে চচ্চড়ি করবো না, আজকে পুঁটি মাছের ঝাল করে দেবো। ঝাল খেতে খুব ভালোই লাগে, ঝালটা করে দেবো। আর এই দেখুন পরশুদিনকে এনেছিল তোপসে মাছ। এই তোপসে মাছটা আমি নুন মাখিয়ে রেখে দিয়েছি, তাই ভাবলাম তোপসে মাছগুলো আজকে আমি ফ্রাই করে দিই। ডালের সঙ্গে খেতে খুব ভালো লাগবে তোপসে মাছের ফ্রাই। মুসুর ডাল করব পেঁয়াজ রসুন ফোড়ন দিয়ে, খুব ভালো লাগে ওই ডালটা খেতে, তার সঙ্গে তোপসে মাছের ফ্রাই। ব্যাস, এই আজকে আমাদের দুপুরের লাঞ্চ হবে। রাত্রি রান্নাটা করে নিই। এদিকে আমি এখন আমলকি একটুখানি সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আমলকিগুলো সেদ্ধ হয়ে গেলে ডাল চাপিয়ে দেবো। এই এখন ব্লিঙ্কিট অ্যাপ হয়ে গেছে, ব্লিঙ্কিট অ্যাপ ফোনে ডাউনলোড করে নিয়েছে। যখন যেরকম খাওয়ার ইচ্ছা ওরা খাবার অর্ডার করে নিচ্ছে। কালকে খেয়েছে আইসক্রিম আর কী সব খেয়েছে। ওরা আজকে দেখুন কী অর্ডার করেছে, আমাকে বললাম না অর্ডার করবো, অনেক বায়না করছিলো। আমি বলছিলাম প্রথমে যে না দেবো না কিনে, অনেক বায়না করছে, বলছে দাও 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 কিনে। তাই এখন অর্ডার করে দিয়েছে, যে এখন নিলাম। দেখি কী এসছে ব্লিঙ্কিট থেকে, আপনাদেরকেও দেখাচ্ছি। প্যাকেট ওপেনিং হয়ে গেছে। এখন এই দেখুন কী এসছে, এই দেখুন কী এসছে। এই স্মাইলি স্মাইলি লেখা রয়েছে, স্মাইলি পটেটো। এটা এই যে KFC হ্যাপি পটেটোস। দেখুন এর আগে ওরা খেত মো শপিং মল থেকে কিনে কিনে এনে। এখন আজকে মো শপিং মল যাওয়ার জন্য বাবা নেই, এবার যেতে পারিনি। এখন এই যে ব্লিঙ্কিট থেকে অর্ডার করলো আর দিয়ে গেলো। এই যে এখন এগুলি ভাজতে হবে, ভেজে তারপর ওরা খাবে সস দিয়ে ভরিয়ে ভরিয়ে। দেখছেন তাহলে ছেলে মেয়ে। এই দেখুন স্মাইলিগুলো কি সুন্দর দেখতে, পুরো মানুষের মতো, মানুষের চোখ মুখের মতনই। দেখুন চলুন তাহলে স্মাইলিগুলো এখন ভিজে নিই। ওরা তো বসে আছে খাওয়ার জন্য, মা কতক্ষণে ভাজবে গরম গরম স্মাইলি খাবো সস দিয়ে ভরিয়ে ভরিয়ে। আর দেখুন কি ভালো লাগছে দেখতে, মনে হচ্ছে তেলের মধ্যে মানুষের মুখটা ফুটে উঠছে। আর চোখগুলোতে দেখুন কীরকম করে তেলটা উপরে উঠছে, হেভি লাগছে দেখতে কিন্তু, তাই না বলুন? আপনারা কিন্তু জানাবেন কীরকম লাগছে দেখতে। আর এই স্মাইলি খেতে যে আমার ছেলে মেয়ে কী ভালোবাসে, এর আগেও খেয়েছি, তাই আজকে আবার অর্ডার করে ফেললো। আমি না করলাম, তাও দেখুন অর্ডার করে ফেললো, তখন কিনে দিলাম। কী করবো? এই যে কড়াইশুঁটি দেখুন রোদে শুকিয়ে নিয়েছি। তখন তো আপনাদের সমস্ত প্রক্রিয়াটাই দেখালাম যে কী করে কী করলাম। রোদে শুকিয়ে নিয়েছিলাম। আর কড়াইশুঁটি দেখুন একটুখানি এখন শুকিয়ে শুকিয়ে যেতে গেছে, তাই চিপসে গেছে। যখন আবার রান্না করার সময় গরম জল একটু দিয়ে দেবো, তখনই আবার কড়াইশুঁটি তার আকার ফিরে পাবে। আর এর সামান্য এখন তেল নিয়েছি, তেলগুলো কড়াইশুঁটির মধ্যে একটু মাখিয়ে নেব। তারপরে আমি জিপলক ব্যাগ তো না, আমার মেয়ে বললো মা এটা তো জিপলক ব্যাগ না, এটা এমনিই ব্যাগ, তুমি এর মধ্যে রাখছো, ঠিক আছে রাখো, পরে তোমাকে একটা ব্লিঙ্কিট থেকে আমি জিপলক ব্যাগ অর্ডার করে দেবো। ঠিক আছে, এখন যখন করে ফেলেছি কী করা যাবে, তোর বাবা এরকম ব্যাগই এনেছে, তার জন্য এই ব্যাগেই রাখি। পরে যদি ব্লিঙ্কিট থেকে অর্ডার করে দিস, আমি সেই জিপলক ব্যাগেই রাখবো আবার ঢেলে। তাহলে কড়াইশুঁটিগুলো নষ্ট হয়ে যাবে, এতটা কড়াইশুঁটি তো নষ্ট হয়ে যাবে। ভালো করে তেলটা মাখিয়ে দিলাম কড়াইশুঁটির গায়ে। এই ব্যাগ নিয়ে এসছে আপনাদের দাদাভাই, বললাম জিপলক ব্যাগ নিয়ে আসতে, আর নিয়ে এসছে এই ব্যাগ। যাই হোক যা নিয়ে এসছে এখন তো ঢুকিয়ে দিই। আর ব্যাগটা আমি পরিষ্কার করে মুছে নিয়েছি ভেতরটা, যদি কোনো জীবাণু থাকে এই জন্য মুছে নেওয়াটাই ভালো। আর অনেকটা বড় ব্যাগই এনেছে, কড়াইশুঁটি ঢুকে যাচ্ছে তাই তাড়াতাড়ি করে। আর কড়াইশুঁটি হয়তো যা আছে তার অর্ধেকই হবে। এই ব্যাগটা অনেক বড় ব্যাগ তো, এই অর্ধেকটাই থাকবে।
অর্ধেকও হলো না, নিচে পড়ে রয়েছে কড়াইশুঁটি। অনেকটা বড় ব্যাগ নিয়ে এসছে। যাই হোক, এখনও কড়াইশুঁটির সময় আছে, আরও কিছু কড়াইশুঁটি নিয়ে আসতে হলো বাজার থেকে। আবারও এরকম করে করে কড়াইশুঁটি প্যাকেটের মধ্যে ভরে রাখবো। এই দেখুন এতটা হয়েছে, এর অর্ধেকও হয়নি। যাই হোক, যা হয়েছে এই হাওয়াটা একটু পাস করে নেবে। করে হাওয়াটা নিচ থেকে উপর দিয়ে নিয়ে এই দেখুন, প্যাকেটের মধ্যে ঢোকানোর পরে প্যাকেটের ভেতরে যে হাওয়াটা থাকে সেই হাওয়াটা সেরকম ঝাঁকিয়ে 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 দিয়ে আমি হাওয়াটা বের করে দিয়েছি। এখন এটাকে আমি ডিপ ফ্রিজে রেখে দেবো। চলুন তাহলে যাই, ডিপ ফ্রিজে রেখে দিই। আমার দুটো ফ্রিজ, একটা নিরামিষ একটা আমিষ। নিরামিষের ফ্রিজটাতেই রাখবো এখন। চলুন তাহলে যাই, ফ্রিজে রেখে দিয়ে আসি আমার কড়াইশুঁটি। দেখুন, দেখা যাক কতদিন থাকে কড়াইশুঁটি। ফ্রিজ আমার চলছে, এই ডিপ ফ্রিজে আমি এখন ঢুকিয়ে দেবো। থাকুক ডিপ ফ্রিজে। বন্ধুরা, আমার সারাদিনের ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তোমরা সকলেই সুস্থ থেকো বন্ধুরা, ভালো থেকো। এখন তাহলে আমি আসি, টাটা। আর আমার কড়াইশুঁটি থাকুক ডিপ ফ্রিজে, মাঝে মাঝে বার করবো আর খাওয়া হবে কড়াইশুঁটি।